সবার প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করতে হবে। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিওটি ইনস্টল দিয়ে নেবেন। আপনারা সবাই অ্যান্ড্রয়েড স্টুডিও ফ্রিতে ইনস্টল দিতে পারবেন। অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে সার্চ দিলে ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে ইনস্টল দিবেন। তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেনে ক্লিক করতে হবে। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেনে ক্লিক করলে একটু টাইম নেবে, কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। কিছুক্ষণ টাইম নেওয়ার পরে অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন হবে। তারপরে নিউ প্রজেক্ট নেওয়ার জন্য এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্ট নেওয়ার জন্য এখান থেকে এমটি ভিউ অ্যাক্টিভিটি এটি ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করে নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পরে অ্যাপসের নাম এখানে মাই অ্যাপস, যে কোনো নাম অ্যাপসের। তারপরে প্যাকেজ নেম যে কোনোটি দিবেন। তারপরে অ্যান্ড্রয়েড প্রজেক্ট যে কোনো একটা দিবেন। আর জাভা ক্লাস যেটা আছে আর কি সেটা দিবেন। আর এখানে জাভা সিলেক্ট করতে হবে। আর এখানে সবচেয়ে সর্বনিম্ন যেটি আছে অ্যান্ড্রয়েড 4.1 সর্বনিম্নটি সিলেক্ট করতে হবে। আর এখানে সিলেক্ট করবেন আপনারা গ্রোভি ডিএসএল। ঠিক আছে, এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলে হবে কি, আমরা যেহেতু জাভা দিয়ে অ্যাপস বানানো শিখবো, সেই কারণে জাভার জন্য এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে ফিনিশে ক্লিক করলেই আপনাদের প্রজেক্টটি ওপেন হয়ে যাবে। তাহলে আপনারা দেখলেন যে কিভাবে একটি অ্যান্ড্রয়েডে প্রজেক্ট ওপেন করতে হয়। তারপরে নেক্সট দিন আমি আপনাদেরকে আরো অনেক কিছু শিখাবো। তার আগে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পরে এখানে অনেকগুলো জিনিস তৈরি হবে আর কি। একটু ওয়েট করুন। ওয়েট করার পরে নিচে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম একটা ভিউ দেখাবে আপনাকে। এরকম ভিউ দেখানোর পরে আপনারা ভয় পাবেন না। এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন। ক্লিক করে অ্যান্ড্রয়েডের পরে অ্যাপসের মাঝে অনেকগুলো জিনিস থাকে, যে ম্যানিফেস্ট, জাভা, অর্থ রিসোর্স। ম্যানিফেস্টের মধ্যে আপনাদের মেইন অ্যাক্টিভিটি থাকবে, জাভার মধ্যে জাভা ক্লাসগুলো থাকবে। এখানে ডাবল ক্লিক করলে মেইন অ্যাক্টিভিটিটি ওপেন হয়ে যাবে। তারপরে মানে রিসোর্সের ভিতরে ড্রয়েবল ফোল্ডার থাকবে একটা। এখানে আপনার অ্যাপসের মধ্যে যত ছবি, পিকচার, লোগো আছে সব এখানে ফোল্ডারের মধ্যে থাকবে। তারপরে লেআউটের মধ্যে মেইন অ্যাক্টিভিটি, আমাদের কাজটি মূলত এখানেই হবে আর কি। মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমাদেরকে কোড সাজাইতে হবে। তারপরে মিপ ম্যাপ, এগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে বলবো সবকিছুই। তাহলে এই পর্যন্ত শিখিয়ে রাখলে হবে। আর পরবর্তীতে আমি কোড লিখবো এখানে। ঠিক আছে, এখানে কোড লিখবো, আপনারা দেখতে পারবেন। আর কোড লেখার সময় আমি হয়তো বা এইগুলো দেখেন উপরে, সবার উপরে এখানে একটা লিনিয়ার লেআউট নিব আর কি। এইটা বাদ দিয়ে একটি লিনিয়ার লেআউটের ফরম্যাট নিব আর কি। ঠিক আছে, তাহলে ক্লাস 2 এ দেখা হচ্ছে। ক্লাস 2। ওকে, তাহলে আজকে বাই বাই, আল্লাহ হাফেজ।